সালাম আলাইকুম। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো বিশ্বজুড়ে মুসলিমদের জানা দরকার। আর বর্তমানে যুদ্ধের দুইটা ধরন আছে, তবে আমাদের ইরানের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ঘোষণা বার্তা আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, যারা বাংলা ভাষাভাষী আছেন, এটা শেয়ার করা আপনার একটা দায়িত্ব। কেন? কারণ একটা রিউমার মার্কেটে ছড়াই গেছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নমনীয়তা পোষণ করছে। ইরান এই যুদ্ধের ব্যয়ভার টানতে পারতেছে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কালো চুক্তি করে এই যুদ্ধকে শেষ করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালাম আলাইকুম। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো বিশ্বজুড়ে মুসলিমদের জানা দরকার। আর বর্তমানে যুদ্ধের দুইটা ধরন আছে, তবে আমাদের ইরানের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ঘোষণা বার্তা আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, যারা বাংলা ভাষাভাষী আছেন, এটা শেয়ার করা আপনার একটা দায়িত্ব। কেন? কারণ একটা রিউমার মার্কেটে ছড়াই গেছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নমনীয়তা পোষণ করছে। ইরান এই যুদ্ধের ব্যয়ভার টানতে পারতেছে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কালো চুক্তি করে এই যুদ্ধকে শেষ করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো, তাদের গণমাধ্যমগুলো, তাদের মিডিয়াগুলো একই ন্যারেটিভ মাঠের মধ্যে তৈরি করার চেষ্টা করতেছে। এতে হয় কি, সাধারণ জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। যারা যুদ্ধের জন্য শাহাদাত বরণ করেছেন, যে সকল পরিবার, অথবা যারা এই যুদ্ধের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চান, তাদের যে মোরাল একটা ফিলিংস, সেখানে ধাক্কা পড়ে যায়। এখন আসল ঘটনা কি আসছে? আমরা দেখতেছিলাম যে আমেরিকা বলতেছে যুদ্ধ শেষ পর্যায়ে চলে আসছে, যুদ্ধ সেটেলমেন্ট হয়ে গেছে। কিন্তু ইরান কি বলতেছে? এই যুদ্ধ নিয়ে আজকে সর্বশেষ ইরানের সশস্ত্র বাহিনী, ইরানের গর্ব যারা আইআরজিসি, তারা বলছে পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত এই লড়াই থামবে না। অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর ভিতরে যে পরিমাণ অভিযান চালিয়েছে, ৮০তম ধাপ পার হয়ে গেছে। এখন এত সকল অভিযানের পর এই মুহূর্তে আমেরিকার সাথে কোন রকম সেটেলমেন্ট, কোন মতো নেগোসিয়েশন, কোন কূটনৈতিক ইস্যু, এগুলো মানবে না। তারা যদি মানে ফতে আদায় করা পড়তো, অর্থাৎ পূর্ণাঙ্গ বিজয় আদায় করা পর্যন্ত। আজকে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার যিনি আছেন, তিনি আপনার এই বক্তব্য দিচ্ছেন। খবর হচ্ছে আল জাজিরা। আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিও চিত্রে দেশটির সামরিক বাহিনীর যে অ্যাকশন টিম খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আব্দুল্লাহি, তিনি আপনার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে। এই জেনারেল পূর্ণ বিজয় বলতে আসলে কেমন কথা বুঝাইছেন, এটা নিয়ে একটা অস্পষ্টতা অনেকের মধ্যে রয়েছে। বলা হচ্ছে যে, ধারণা করা হচ্ছে যে এখানে পূর্ণাঙ্গ বিজয় বলতে এটা বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্র এখন বাটে পড়া হরমুজ প্রণালীর ধাক্কা নিয়ে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি, বা তাদের যে মিত্ররা তাদেরকে সাপোর্ট না করা, সব দিক থেকে যুক্তরাষ্ট্র বাটে পড়ে যখন ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করতেছে, হ্যান ত্যান বংচং করতেছে, বা বলতেছে যে হরমুজ প্রণালী ইরান এবং আমেরিকা মিলে এখন থেকে এরা কন্ট্রোল করবে, নানান কিন্তু চটকদার কথাবার্তা যুক্তরাষ্ট্র বলছে। অনেক দিকে আবার ধমক টমক দিচ্ছে। তো ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় কোন রকম ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দিতেই ইরানের সামরিক বাহিনী এমন বক্তব্য দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে পিছিয়ে উঠতে গেলে অনেক কিছু দাবি করবে। তো সেই দাবির ম্যাক্সিমামে হতে পারে পারমাণবিক সক্ষমতা হ্রাস করা, হরমুজ প্রণালীকে কন্ট্রোলিংয়ে তারা ডিভাইডেশন করা, বা যৌথভাবে এটার কন্ট্রোলিং নেওয়া। তো আরো হয়তো অনেক কিছু থাকতে পারে। তো ইরানের বক্তব্য, কোন রকম চুল পরিমাণ ছাড় দেবে না ইরান। ইরান লড়াই করবে পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত। বিশ্বজুড়ে ইরানের সমর্থকদের উদ্দেশ্যে ইরানের বার্তা, দোয়া এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইমানি শক্তি।
আসসালামু আলাইকুম। ভাবা যায় পাকিস্তান যেই বক্তব্য দিছে পুরা ভারত কাঁপাই দিছে মায়েরি। তবে কথাটা বলা সোজা, করাটা অনেকটা কঠিন। পাকিস্তানের যিনি হাই কমিশনার ছিলেন, সাবেক হাই কমিশনার আব্দুল বাশির, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে, যেমন পাকিস্তান ভারতের যে কোনো ঘটনা হইলে ভারতের মুভি থেকে শুরু করে সবসময় পাকিস্তানকে দায়ী করা হয়। পাকিস্তানের মধ্যে আবার ভারতের রকে দায়ী করা হয়। আমরা যেমন বাংলাদেশের বেলাও মনে করি যে ভারতীয় র বিভিন্নভাবে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে বা তথ্যপাত্য নিয়ে অনেক ঘটনা তারা ঘটায়, এটা আমরা একটা পারসেপশন থেকে বিশ্বাস করি। তো পাকিস্তান মনে করতেছে এই মুহূর্তে যে তাদের বিরুদ্ধে একটা গুটিবাজি তৈরি হচ্ছে বড় আকারের। ইভেন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হামলা চালাইতে পারে। পাকিস্তান বলতেছে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা চালায় তাহলে ভারতের দিল্লি এবং মুম্বাই গুড়িয়ে দেওয়া হবে। আসলে কেন? আসুন দেখি। এটা নিয়ে এই মুহূর্তে ভারত পাকিস্তানে পুরা ভাইরাল বা খুব ভাইবমূলক একটা অবস্থান তৈরি হয়েছে। চলমান ইরান যুদ্ধ এবং পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওনার বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের অস্তিত্বের উপর আঘাত আনে তার পাল্টা জবাব পাবে ভারত। গেল 2-3 দিন আগে আমি একটা নিউজ দিয়েছিলাম, অনেকেই দেখছেন, যে আমেরিকার সাম্প্রতিক এই গবেষণা 2026-এ আসছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্রে হামলা চালাইতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, এমনকি ভবিষ্যতে আমেরিকারে হামলা চালাবে, আমেরিকা থ্রেট মনে করতেছে। তখনই আমি বলছিলাম যে ইরানের পরবর্তী টার্গেটটা হচ্ছে আমেরিকার কাছে পাকিস্তান। যেই রাষ্ট্রটাই মুসলিম প্রজাতন্ত্রের যে কোনো রাষ্ট্র যখন রাইজ করবে, বন্ধুত্ব পাকিস্তানের সাথে সবচেয়ে ভালো। আপনি দেখেন ট্রাম্প এই মুহূর্তে সবচেয়ে ভালো পাকিস্তানের সেনাপ্রধানের সাথে, একটা বিশাল অনার দিচ্ছে। কিন্তু যখনই আপনি তাদের লিমিট ক্রস করবেন আপনাকে কাটা হবে, কারণে অকারণে আপনাকে ধরা হবে। তো এই কারণে পাকিস্তান মনে করছে যে নিশ্চয়ই কোনো একটা প্রতিযোগিতা বা কোনো একটা সিস্টেমে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র টার্গেট করতে যাচ্ছে। আর এ নিয়ে আপনার পাকিস্তানের শীর্ষ একটা কূটনৈতিক বৈঠকে আপনার মানে যদি কখনো পাকিস্তানে আমেরিকা আঘাত করে তাহলে যুক্তরাষ্ট্রের বিপরীতে তারা ভারতকে ধরবে। তাদের বক্তব্য হচ্ছে যে ধরা যাক ইরানের পরিস্থিতি আরো খারাপ হলো, ইসরায়েল আমাদের কাছাকাছি অবস্থান নিল, আর যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক কর্মসূচির উপর নেতিবাচক অর্থাৎ নিষেধাজ্ঞা তৈরির চেষ্টা করলো, পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করে, তবে পাকিস্তান ভিন্ন পরিস্থিতিতে যাবে। এই পরিস্থিতিতে যেটা করবে পাকিস্তান, আত্মরক্ষার জন্য তাদের পূর্ণ সক্ষমতা আছে। তো ভারতকে কেন? তার বক্তব্য যে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আক্রমণ করে এবং পাল্লার সীমাবদ্ধতা বা কৌশলগত কারণে পাকিস্তান সরাসরি আমেরিকা বা তাদের দূরবর্তী ঘাঁটিতে আঘাত আনতে না পারে তাহলে ভারতই হবে তাদের ডিফল্ট টার্গেট। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে, আমরা যদি উপসাগরীয় অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে আঘাত করতে না পারি তখন আমরা ভারতকে বেছে নেব, কারণ আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। কেউ যদি আমাদের দিকে শত্রুতামূলক দৃষ্টি দিয়ে তাকায় তবে কোনো দ্বিধা ছাড়াই আমরা ভারত দিল্লিরে গুড়িয়ে দেব। পরবর্তী ফলাফল কি হবে তা পরে দেখা যাবে। এখানে ভারতকে কেন টার্গেট করা হবে? তো একটাই বক্তব্য, ইরান সিস্টেম, অর্থাৎ ইরান যখন আমেরিকাকে সরাসরি টাচ করতে পারতেছে না, তো ইরান বিকল্প হিসেবে কি করতেছে? মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র যেখানে আমেরিকার ঘাঁটি আছে বা কোনো রকম বড় বিনিয়োগ আছে এগুলাকে উড়াচ্ছে। তো এখন ভারতীয় আমেরিকার বিশাল ঘাঁটি আছে, আমি জানি না বাণিজ্যিকভাবে ঘাঁটি আছে, সামরিক অবস্থান আছে কিনা জানি না। তো আমেরিকার যে বিনিয়োগ টিনিয়োগ সবচেয়ে বেশি হচ্ছে মুম্বাই এবং দিল্লিতে, সেই কারণে দিল্লি এবং মুম্বাইকে ঘুরাই দিবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতায় হাত দেয় তাহলে পাকিস্তান পাল্টা রিয়েকশন করবে বড় আকারের। আর ভারতকে টার্গেট করার একটাই কারণ, ওইখানে আমেরিকার বহুত বিনিয়োগ টিনিয়োগ আছে, ওইখানে টাচ করবে। অর্থাৎ যেহেতু আমেরিকা পর্যন্ত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যাওয়ার সক্ষমতা নেই, বিকল্প হিসাবে এই কাজটা করবে। আর এতে আবার ভারতের মধ্যে তোলপাড়, আমরা কি আঙ্গুল চষবো নাকি, হাম কেয়া করেঙ্গে সাহাব, দেখ লেঙ্গে এক এক চুন চুনকার, মানে নানান আলোচনা তৈরি হয়েছে। অর্থাৎ আমেরিকার এই গোয়েন্দা প্রতিবেদনটা ভারতকে মিত্র হিসেবে দেখাইছে তাদের জন্য, যে ভারতের সামরিক সক্ষমতা বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা আমেরিকাকে টার্গেট করার মতন, চ্যালেঞ্জ করার মতন ভারত এখনো ওই জায়গা পর্যন্ত পৌঁছায় নাই, তো পাকিস্তান পৌঁছে গেছে। সুতরাং পাকিস্তান আগামী দিনের টার্গেট। পাকিস্তানও সেজন্য আগে ভাগেই পাল্টা এরকম কড়া রিয়াকশন দিয়ে বসছে। দেখা যাক এটার বক্তব্যের এগেনস্টে কি আসে। ভালো থাকুন।